আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। প্রশ্ন কিন্তু আল্লাহ ফাঁস করে দিয়েছেন। প্রথমেই আমার গাটি হলো আখিরাতের মঞ্জিলের মধ্যে প্রথম গাটির নাম হলো কবর। কবরের মধ্যে কয়টা প্রশ্ন করা হবে? 3টি প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রবের পরিচয় দাও। ওমা দীনুকা, তোমার ধর্মের পরিচয় দাও। ওমান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই যে লোকটা দেখা যায় তাকে তুমি চিনোনি। যদি দুনিয়ায় থাকতে আপনি রবের প্র্যাকটিস করেন তাহলে সহজে আপনি যখন ফেরেশতারা জিজ্ঞেস করবে তোমার রবের পরিচয় দাও, আপনি বলতে পারেন হুজুর আমরা তো বাঙালি। উত্তর হবে আরবি, প্রশ্ন হবে আরবিতে, উত্তরও দিতে হবে আরবিতে। আমরা তো বাঙালি কিভাবে দিব? মেরে দোস্ত বুজুর্গ, যদি আপনি আপনার রব দুনিয়ায় থাকতে যদি আপনার সম্পর্ক রবের সাথে হয়, তাহলে অটোমেটিক ভাবে আপনি বাঙালি হওয়া সত্ত্বেও, হিন্দি হওয়া সত্ত্বেও, পাকিস্তানি হওয়া সত্ত্বেও আপনার জবান দিয়ে আরবিতে উত্তর হবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন মেরে দিবে ফেরেশতা, ওমা দীনুকা, তোমার ধর্মের পরিচয় দাও। দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আল্লাযী মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই যে লোকটা দেখা যায় তাকে তুমি চিনোনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আখিরি নবী, শেষ নবী, আমাদের হাবিব। সুন্দরভাবে উত্তর দিতে পারবেন। এই উত্তর প্রশ্ন আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন। প্র্যাকটিস করার দায়িত্ব আমার আপনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال شاعر العلام ولدتك أمك يا ابن آدم باكيا والناس حولك يضحكون سرورا فاعمل لنفسك أن تكون إذا بكوا في يوم موتك ضاحكا مسرورا ألا يا ساكنا قصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت وبنوا للخراب بر محمد صاد میرساند صد سلام آشفی مجرما یوم القیام ہر کے باشد عامل صلاة مدام آتش دوزخ شود بیر حرام আল্লাহ রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এক জান্নাতি পরিবেশে কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার ও করার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এক লোক নতুন বিআই সাহেবের বাড়িতে গেছে। বিআই সাহেবের বাড়িতে যাওয়ার পরে গিয়ে জিজ্ঞেস করলো, বিআই সাহেব কেমন আছেন? শরীর স্বাস্থ্য ভালো আছে? খাওয়া দাওয়া হয়েছে কিনা? ছেলেটা কেমন আছে? সব কিছু জিজ্ঞেস করার পর এবার বলল, বিআই সাহেব আসসালামু আলাইকুম। বিআই সাহেব কয়, হায় হায়, এইটা আবার কি? ছেলের এত শোক করে বিবাহ করাইলাম, আমার বিআই সাহেবের দি কাণ্ড জ্ঞান কিচ্ছু নাই। আগে না সালাম দেব, পরে না ভালো মন্দ জিজ্ঞেস করবে। নবীর সুন্নতের বুঝি ধার ধারে না। قال النبي صلى الله عليه وسلم السلام قبل الكلام আগে সালাম পরে কালাম। আমার বিআই সাহেব দি উল্টা। قال النبي صلى الله عليه وسلم البادي بالسلام بريء من الكبر আগে আগে সালাম প্রদানকারী অহংকার থেকে মুক্ত। সালামুন কওলাম মির রাব্বির রহিম। আমি আপনাকে সালাম দিলাম মানে হলো আমার পক্ষ থেকে আমি আপনার জন্য দোয়া করছি, আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি রহমত বর্ষণ করুন, শান্তি বর্ষণ করুন, বরকত নাজিল করুন। প্রতি উত্তরে আপনি বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আপনার উপরও শান্তি বর্ষণ করুন, রহমত বর্ষণ করুন, বরকত বর্ষণ করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফসুস সালামা বাইনাকুম, পরস্পরের মধ্যে বেশি বেশি সালাম দাও। তাহাবাবতুম, তাহলে তোমাদের পরস্পরের মধ্যে মিল মোহব্বত তৈরি হবে।
একজন আরেকজনকে দেখলে রাস্তা পাল্টে চলে যাবে না, পরস্পরের মধ্যে মিল মহব্বত তৈরি হবে, শত্রু বন্ধুতে পরিণত হয়ে যাবে। এই জন্য নবী বলেন বেশি বেশি সালাম দাও, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে রহমত এবং বরকত নাজিল হবে। আমরা বেশি বেশি সালাম দিব তো নাকি? দিব তো ইনশাআল্লাহ। আমরা মাহফিলে আসছি এই নিয়তে যে কোরআন ও সুন্নাহর আলোচনা শুনবো, সেই অনুযায়ী আমল করব, নিজের জীবন গড়ব। হতে পারে আজকের এই আলোচনা আমার জীবনের মোড় পরিবর্তন হয়ে যেতে পারে। জীবনের মোড় ঘুরে যাবে একদিনেরই বয়ানে, হতে পারে কি পারে না? এর জন্য প্রথম শর্ত হলো আমাকে আপনাকে আমার নিয়ত শুদ্ধ থাকতে হবে। তো আমরা এখানে যারা আসছি সকলের নিয়ত এটাই যে হুজুররা যারা আসছেন ওনাদের মুখ থেকে কোরআন হাদিসের আলোচনা শুনবো, সেই অনুযায়ী আমল করে নিজের জীবন ইনশাআল্লাহ গড়ব, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, জঙ্গলার কিছু হরিণ আদম নবীকে দেখার জন্য, চেহারা দেখার জন্য জান্নাত থেকে আল্লাহর পয়গম্বর আদম নবী আসছে। জঙ্গলার হরিণ আদম নবীর চেহারা দেখার জন্য, বরকত নেওয়ার জন্য গেলেন। আদম আলাইহিস সালাম তাদেরকে জান্নাতি পাতা খেতে দিলেন। জান্নাতি পাতা খাওয়ার কারণে তাদের তিনটা গুণ হইল, তিনটি গুণে গুণান্বিত হলো। এক নাম্বার হলো তাদের শরীরের রং সুন্দর হয়ে গেল। দুই নাম্বার হলো তাদের গোশতের মধ্যে মজা তৈরি হয়ে গেল। তিন নাম্বার গুণ হলো তাদের নাভির মধ্যে এক ধরনের সুঘ্রাণ তৈরি হয়ে গেল। এরা যখন জঙ্গলার মধ্যে গেল, বাকি হরিণেরা জিজ্ঞেস করলো, ও ভাই, আমাদের জাতি ভাইয়েরা, তোমাদের চেহারা এত সুন্দর, তোমাদের গোশতের মধ্যে মজা আর নাভি থেকে সুঘ্রাণ কিসের বিনিময়ে পেয়েছো? হরিণেরা বলল, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর একজন নবী আসছে, পয়গম্বর আদম নবী আসছে। আদম নবীকে দেখার জন্য, আল্লাহর এই পয়গম্বরকে দেখার জন্য গিয়েছিলাম, দোয়া নেওয়ার জন্য গিয়েছিলাম, বরকত নেওয়ার জন্য গিয়েছিলাম। তিনি আমাদেরকে মেহমানদারি করলেন, জান্নাতি পাতা খেতে দিলেন, ফলে আমাদের শরীরের রং সুন্দর হয়ে গেল, গোশতের মধ্যে মজা তৈরি হয়ে গেল, আমাদের নাভির মধ্যে কস্তুরী মেশকে আম্বর সুঘ্রাণ তৈরি হয়ে গেল। এই হরিণের দল গেল আদম নবীকে দেখার জন্য। যাওয়ার পর আদম নবী তাদেরকে জান্নাতি পাতা খেতে দিলেন। খাওয়ার কারণে তারা হলেন দুই গুণে গুণান্বিত। এক নম্বর হলো তাদের শরীরের রং সুন্দর হয়ে গেল, গোশতের মধ্যে মজা তৈরি হয়ে গেল, নাভির মধ্যে কোনো ঘ্রাণ নাই। এবার একই নবীর হাত থেকে, একই নবীর থেকে জান্নাতি পাতা খেলেন। প্রথম দল হরিণের মধ্যে তিনটি গুণে গুণান্বিত হলেন, দ্বিতীয় দলের মধ্যে দুই গুণ কেন? ব্যবধানটা কোথায়? প্রশ্ন জাগে কি জাগে না? একই নবীর হাত থেকে একই পাতা, জান্নাতি পাতা খেলেন দুই দল হরিণের দল। এক দল হরিণের মধ্যে তিনটি গুণ পাওয়া গেল, দ্বিতীয় দল হরিণের মধ্যে দুই গুণ কেন পাওয়া গেল? এই সমস্যার সমাধানের জন্য আবার আদম নবীর নিকট যায়। আদম নবী বলেন, সমস্যার সমাধান হলো, প্রথম দলের নিয়ত ছিল আদম নবীকে আমি নবীর চেহারা দেখার জন্য, বরকত নেওয়ার জন্য আসছিল। আর দ্বিতীয় দল হরিণের মধ্যে নিয়তের মধ্যে বেজাল, এরা আসছিল চেহারা সুন্দরের জন্য, গোশতের মধ্যে মজা আসার জন্য, নাভির মধ্যে ঘ্রাণ আসার জন্য। এদের নিয়তের মধ্যে বেজাল। আর প্রথম দলের নিয়ত ছিল বড় খাঁটি। বুখারী শরীফের হাদিস 6161 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون على ذكري। জমিনের মধ্যে আল্লাহর কিছু ফেরেশতারা এরা ঘুরতে থাকে, যেই জায়গায় কোরআন ও সুন্নাহর আলোচনা হয়, আল্লাহু আকবার ধ্বনি হয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির হয়, ওই জায়গার ফেরেশতারা বসে যায়। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ।
ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। এরা যখন আসমানে যায় আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা তোমরা কোথায় থেকে আসছো? ফেরেশতারা ডাক দিয়ে বলে, দয়ার মালিক আমরা আসছি হলো বুরুদ বৈরাগী চর পশ্চিম পাড়া থেকে। তোমার বান্দারা তোমাকে ডাকতেছে, তোমার বান্দারা তোমাকে বড় ভালোবাসে। আল্লাহ ডাক দিয়ে বলেন, এরা কি আমাকে কখনো দেখেছে? না দয়ার মালিক, তারা কখনো তোমাকে দেখে নাই। যদি আমাকে তারা দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা বলে, যদি তারা আপনাকে দেখতো তাহলে আপনাকে পাওয়ার জন্য পাগল হয়ে যেত। এরা কি চায়? কয়েরা জান্নাত চায়। কয়েরা কি জান্নাত দেখছে? লাউরু আউহা। কয়না এরা জান্নাত দেখে নাই, যদি দেখতো কয়টা যদি তারা জান্নাত দেখতো জান্নাত পাওয়ার জন্য পাগল হয়ে যাইতো। এই জন্য নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ও গো দয়ার মালিক আল্লাহ, তোমার নিকট জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ বলেন আমার এই বান্দারা কিসের থেকে মুক্তি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার এই বান্দারা যারা মাহফিলের মধ্যে আসছে এরা জাহান্নাম থেকে মুক্তি চায়। কই এরা কি কখনো জাহান্নাম দেখেছে? কই না, জাহান্নাম কখনো দেখে নাই। লাউর আউহা, যদি তারা জাহান্নাম দেখতো তাহলে কি করতো? ওগো দয়ার মালিক আল্লাহ, যদি তারা জাহান্নাম দেখতো তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য পাগল হয়ে যাইতো। আল্লাহ বলেন, ও ফেরেশতাদের দল তোমরা সাক্ষী থাকো, আমি এদের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। কতিপয় ফেরেশতা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ এই জায়গায় কিছু মানুষ আসছে, এরা অন্য প্রয়োজনে আসছে, মাহফিল শোনার জন্য আসে নাই। এরা আসছে আরেকজনের প্রয়োজনে আসছে, কিন্তু দেখছে মাহফিলের মধ্যে অমুক লোক বসা আছে, তার সাথে বসে গেছে। মাহফিল কোরআন সুন্নাহ তোমার আলোচনা শোনার জন্য, তোমাকে স্মরণ করার জন্য আসে নাই। আল্লাহ বলেন, আমার নেককার বান্দাদের সাথে এই লোকটা বসার কারণে আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিলাম। সূরাতুত তাওবা আয়াত নম্বর 119, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সাদিকিন সলিহিন নেককারদের সাথে থাকো। আল্লাহকে ভয় করো, নেককারদের সঙ্গে থাকো। মুফাসসিরিনে কেরাম বলেন সাদিকিনের ব্যাখ্যা হলো সলিহিন, সুফি, সাধক, ওলি আউলিয়া যারা আছে তারা। অতএব তোমরা আল্লাহকে যদি ভয় করতে চাও, কেমনে তোমরা ভয় করবা? আল্লাহ তাআলা এই আয়াতের পরের অংশের মধ্যে বলেছেন, আল্লাহ বলেছেন প্রথম অংশের মধ্যে বলেছেন, হে ঈমানদারের দল তোমরা আল্লাহকে ভয় করো। এখন আমার আপনার প্রশ্ন হলো, গো আল্লাহ কেমনে তোমাকে ভয় পাবো? আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা নেককার আল্লাহর ওলি বুজুর্গ সুফি সাধক যারা আছে এদের সঙ্গে স্পর্শে যাও। এদের সঙ্গে স্পর্শে গেলে তোমরা আল্লাহকে পাইবা। ওলি আওলাদের কাছে যাও, তাহলে তোমরা তোমার রবের পরিচয় পেয়ে যাইবা। কই যেহেতু এই লোকটা নেককারদের সাথে থাকার কারণে আমি আল্লাহ এদেরকেও কবুল করে নিলাম। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির নিকট একজন খ্রিস্টান লোক বাইবেল কিতাবের মধ্যে রাসায়নিক পদার্থ মিশায়া এসে বলল, মুহাম্মদ, ইমাম মুহাম্মদ, আপনাদের কোরআন আর আমাদের এই বাইবেল শরীফ আগুনের মধ্যে দেওয়া হবে। রাসায়নিক পদার্থ মিশার কারণে বাইবেল কখনো আগুন পোড়াতে পারবে না। এবার ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি হলো বাইবেলের একজন আলেম আর আমি হলাম একজন কোরআনের আলেম। আমার সিনার ভিতরে হলো কোরআন আর তোমার সিনার ভিতরে হলো বাইবেল। অতএব কোরআন এবং বাইবেল কিতাব এগুলি তো কোনো দোষ করে নাই, এগুলি আগুনের মধ্যে দেওয়ার দরকার নাই। একটা একরকম ইহানত হয়, অপমান হয়। এর চেয়ে ভালো তোমার সিনার ভিতরে, তোমার বুকের ভিতরে বাইবেলের এলেম রয়েছে
আর আমি ইমাম মুহাম্মদের বুকের ভিতরে কোরআনের জ্ঞান রয়েছে। চলো একটা কাজ করি, দুজনেই আগুনের মধ্যে ঝাঁপ দিই। এবার ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি ওই খ্রিস্টান ব্যক্তির হাত নিয়ে আগুনের মধ্যে ধরে দিলেন। ধরে দেওয়ার পর দেখেছে ইমাম মুহাম্মদের তো হাত পুড়বে না, কারণ একজন আল্লাহওয়ালা, একজন বুজুর্গ মানুষ। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি পেরেশানির মধ্যে পড়ে গেলেন, আমার হাত তো পুড়বে না কারণ আমি একজন কোরআনের হামেল, আমার হাত পুড়বে না কারণ আমি একজন আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, কিন্তু খ্রিস্টান, তার হাত কেন পুড়ে না? ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি ইলহামের মধ্যে জানতে পারলেন ওহীর দরজা তো বন্ধ হয়ে গেছে, নবী পর্যন্ত শেষ। ওলি আউলিয়া যারা আছে তাদের নিকট ইলহাম হয়, অন্তরের মধ্যে একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঢেলে দেন, এর নাম হলো ইলহাম। কথাগুলি বুঝে আসে? ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহির অন্তরের মধ্যে ঢেলে দিলেন, ও ইমাম মুহাম্মদ, তোমার হাত পুড়ে না, তুমি তো আমার বন্ধু, কিন্তু আমার বন্ধুর সাথে একজন খ্রিস্টান লোকের হাত লাগার কারণে আমি মালিক তার হাতও কবুল করে নিয়েছি, এই জন্য খ্রিস্টান লোকের হাত পুড়ে না। তো যে কথাটা বলতেছিলাম, নিয়ত খাঁটি থাকলে, ইখলাস নিয়তের নূর নিয়ে যদি আমরা এই মাহফিলের মধ্যে বসি, তাহলে আমাদের এই মাহফিল এর জীবনের মূল আমার পরিবর্তন হতে পারে। কোরআন সুন্নাহর আলোচনা শুনবো, আমলের নিয়তে শুনবো, ঠিক কিনা? হাদিসে জিব্রিল বলা হয়, হাদিসে জিব্রিল বুখারী মুসলিম শরীফের মধ্যে রয়েছে, মুত্তাফাকুন আলাইহি। জিব্রিল আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন। এরকম বসা আছে, নবীজি বসে আছে মসজিদের মধ্যে, জিব্রিল আলাইহি সালাতু ওয়াসসালাম নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন। একটু চিন্তা করেন বসাটা কেমন হতে পারে। অন্যান্য সাহাবায়ে কেরাম তারা বসা, আবু বকর ওমরের মতো সাহাবায়ে কেরাম বসা। হাদিসে জিব্রিল আশপাশে যারা সাহাবায়ে কেরাম আছে তারা চিন্তিত হয়ে গেলেন, এই লোকটার শরীরের মধ্যে যে পাঞ্জাবি রয়েছে, সাদা পাঞ্জাবি, পরিষ্কার পরিচ্ছন্ন পাঞ্জাবি, তার শরীরের মধ্যে সফরের কোনো ক্লান্তি দেখা যায় না, তার চেহারার মধ্যে সফরের কোনো ঘাম এগুলো কিছু দেখা যায় না। আবার এলাকার হলে তো আমরা চিনতাম লোকটা এলাকারও নয়, আবার দূরের যদি হইতো তাহলে তার কাপড়ের মধ্যে একটু ময়লা থাকতো, তার শরীর দিয়ে একটু ঘাম পড়তো, চেহারাটার মধ্যে একটু একটু মলিনতা থাকতো, এমনটাও বোঝা যায় না। এত সুন্দর একটা যুবক, অপরিচিত একটা মানুষ নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসার সাহস কেমনে পায়? এবার জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মাল ইহসান আই মাল ইখলাস। ওগো নবীজি, আপনি বলুন তো ইহসান কাকে বলে, মানে ইখলাস কাকে বলে? নবীজি বললেন, ইহসান বা ইখলাস হলো আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি তোমার রবের ইবাদত এমন ভাবে করো, কান্নাকা তারাহু, যেন তুমি তোমার রবকে দেখতে পাও। এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়াও যেন তুমি তোমার রবকে দেখতেছো। এই স্তরের যদি তুমি পৌঁছতে না পারো রে বান্দা, এই স্তরে যদি মুমিন তুমি পৌঁছতে না পারো, তাহলে ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, মনে মনে ভাবতে হবে মালিক আমাকে দেখতেছে, ঠিক না? এমন ভাবে তুমি তোমার রবের ইবাদত করো যেন রব তোমাকে দেখছে, অথবা এমন ভাবে তুমি তোমার রবের ইবাদত করো যেন তুমি রবকে দেখতে পাও। জাহেদ বলখি রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হলো, ও ভাই, আপনি যে নামাজ পড়েন কিভাবে পড়েন? জাহেদ বলখি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন আজান হয়, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মুয়াজ্জিন আজান দেয় তখন আমার চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে, চিল্লায় কান্নাকাটি করি,
চোখ লাল হয়ে যায়, রগগুলি ফুলে যায়। মানুষ থেকে জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আজান তো তুমিও শুনো, আমরাও শুনি, কিন্তু আজান মুয়াজ্জিন যখন আজান দেয় তখন আজান দেওয়ার সাথে সাথেই তোমার চোখ দিয়ে পানি পড়ে, রগগুলি ফুলে যায়, চোখ কেন লাল হয়ে যায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই, মুয়াজ্জিন কি বলে যদি মানুষটা জানতো তাহলে আরামের ঘুম হারাম হয়ে যাইত। এই জন্য আমার মধ্যে বড় প্রভাব পড়ে, প্রতিক্রিয়া পড়ে, কারণ আমি বুঝতে পারি মালিক আমাকে ডাকতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার যদিও মুয়াজ্জিনের মুখ দিয়ে উচ্চারিত হয়, কিন্তু এগুলি বাক্যগুলি কার? আল্লাহর দেওয়া শব্দগুলি যদিও মানুষের মুখ দিয়ে বের হয়, কিন্তু কথাগুলি বড় দামি, ঠিক না? মুসলমানি বুয়াদ গরদান নিগাদান, ইনানে খুদবা দস্তে খাজাদান, আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তনাম, শিরি সুকর্মী কুনাদ জানম তমাম, বার মুহাম্মদ সদ মিরসানদ সদ সালাম, আশাফি মুজরিমা ইয়াউমাল কিয়াম, হর কে বাশাত আমেলে সলাতে মদাম, আতশে দুজক শাওয়াত বিরু হারাম। জাহিদ বলখি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয় তখন আমি যদি কোনো কাজে থাকি তাহলে কাজগুলি সেরে নিয়ে, কাজ বাদ দিয়ে আমি আমার মালিকের দিকে দৌড়াই। সুন্দরভাবে আসবিগুল ওযু, সুন্দরভাবে উত্তমভাবে আমি আমার ওযুটা বানাই। ওযুটা বানানোর পর ধীরস্থির ভাবে, শান্তভাবে আমি যাই নামাজের মধ্যে দাঁড়াই। যাই নামাজের মধ্যে দাঁড়াই আমি চিন্তা করি, আমার সামনে হলো বাইতুল্লাহ কাবা শরীফ, আমার ডানে হলো জান্নাত আর বামে হলো জাহান্নাম, মাথার উপরে হলো মালাকুল মাউত আজরাইল, পায়ের নিচে হলো ফুলসিরাত। মনে মনে ভাবি, এই নামাজেই আমার জীবনের শেষ নামাজ, এই নামাজেই আমার জীবনের শেষ নামাজ হতে পারে, এই নামাজের পর হইতে পারে আমার জীবন শেষ হয়ে যেতে পারে। কেউ মাইকের মধ্যে এলান দিবে, অমুকের ছেলে অমুক দুনিয়া থেকে বিদায়। কেউ চলে যাবে দোকানে কাফনের কাপড় আনার জন্য, কেউ চলে যাবে বাঁশঝাড়ে বাঁশ কাটার জন্য, কেউ চলে যাবে মসজিদের মধ্যে খাটিয়ে আনার জন্য। আমার সন্তান, সেই সন্তান বাবা মা আমার পাশে দাঁড়াইয়া বসিয়া কান্নাকাটি করবে। কেউ বা যাবে গরম পানি করার জন্য, কেউ বা যাবে কবরস্থানে কবর খনন করার জন্য। মাইকের মধ্যে ঘোষণা হবে, অমুকের ছেলে অমুকের জানাজার নামাজ 9টার সময়, আসরের নামাজের পর অমুক জায়গায় বাইতুন নূর জামে মসজিদের সামনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, দাঁড়ানোর আগে এমন একটা চিন্তা করি, আমার জীবনের শেষ নামাজ এটা হতে পারে। জাহেদ বলকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও ভাই, এইভাবে আপনি কতদিন যাবত নামাজ পড়েন? জাহেদ বলকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এইভাবে আমি 70 বছর যাবত নামাজ পড়ি। আল্লাহর ওই গোলাম জিজ্ঞাসাকারী ব্যক্তি, সায়েল ব্যক্তি হাউমাউ করে কান্নাকাটি করে বলে, আমার জীবনের মধ্যে এক ওয়াক্ত নামাজ এমন নাই, জীবনেও কোনো সময় এমন ভাবে এক ওয়াক্ত নামাজ আদায় করি নাই। ইস্তাফতি কলবাকা, ও ভাই ও বাবারা, নিজেদেরকে আমাকে আপনাকে জিজ্ঞেস করুন, মনে মনে ফতোয়া জিজ্ঞেস করুন, আমার জীবনে কি কখনো এমন নামাজ পড়েছি যেই নামাজের সময় আমি কল্পনা করেছি আমার সামনে হলো কাবা, ডানে হলো জান্নাত, বামে হলো জাহান্নাম, মাথার উপরে মালাকুল মাউত হাজির আর পায়ের নিচে হলো ফুলসিরাত। বুঝেন তো নাকি? যে কোনো সময় আমার মরণ হতে পারে, এমন ভাবে কি কখনো আমরা কোনো সময় নামাজ পড়েছি কিনা? জাহেদ বলকে রহমাতুল্লাহি আলাইহি বলেন, এইভাবে আমি 70 বছর যাবত নামাজ পড়ছি।
মেরে দোস্ত বুজুর্গ, যেই কথাটা বলতেছিলাম, ইহসান এবং ইখলাসিয়তের মাধ্যমে যদি আমরা এটাকে প্র্যাকটিস করতে হলে, একজন ছাত্র যেমন পরীক্ষার মধ্যে ভালো ফলাফল যদি করতে চায়, তাহলে যেমনিভাবে তার শুরু থেকে শেষ পর্যন্ত ওই বইটা পড়তে হবে। যে বই সে পরীক্ষা দিবে, ওই বই সম্পর্কে তার ভালো ধারণা থাকতে হবে, এর আগে প্র্যাকটিস করতে হবে। একজন শিক্ষক যেই সাবজেক্ট পড়াবে, ওই সাবজেক্ট পড়ার আগে লেকচার প্র্যাকটিস করতে হয় কি হয় না? আমি একজন শিক্ষক মানুষ, আপনাদের যে ইমাম সাহেব রিয়াদ আমার ছাত্র, আমি তাদেরকে পড়ানোর আগে আমি যেই সবকটা পড়াবো, এই সবকটা এর আগে আমি প্র্যাকটিস করি। এটা হলো নিয়ম। আমি আমার ছাত্রকে কিভাবে বোঝাবো, এই বোঝানোর জন্য আগেই আমার প্র্যাকটিস করতে হয়। আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, প্রশ্ন কিন্তু আল্লাহ ফাঁস করে দিয়েছেন। প্রথমেই আমার গাটি হলো আখিরাতের মঞ্জিলের মধ্যে, প্রথম গাটির নাম হলো কবর। কবরের মধ্যে কয়টা প্রশ্ন করা হবে? 3টি প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রবের পরিচয় দাও। ওমা দীনুকা, তোমার ধর্মের পরিচয় দাও। ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই যে লোকটা দেখা যায় তাকে তুমি চিনোনি। যদি দুনিয়ায় থাকতে আপনি রবের প্র্যাকটিস করেন, তাহলে সহজে আপনি যখন ফেরেশতারা জিজ্ঞেস করবে তোমার রবের পরিচয় দাও, আপনি বলতে পারেন হুজুর আমরা তো বাঙালি। উত্তর হবে আরবি, প্রশ্ন হবে আরবিতে, উত্তরও দিতে হবে আরবিতে। আমরা তো বাঙালি কিভাবে দিব? মেরে দোস্ত বুজুর্গ, যদি আপনি আপনার রব দুনিয়ায় থাকতে যদি আপনার সম্পর্ক রবের সাথে হয়, তাহলে অটোমেটিক ভাবে আপনি বাঙালি হওয়া সত্ত্বেও, হিন্দি হওয়া সত্ত্বেও, পাকিস্তানি হওয়া সত্ত্বেও আপনার জবান দিয়ে আরবিতে উত্তর হবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন মেরে দিবে ফেরেশতা, ওমা দীনুকা, তোমার ধর্মের পরিচয় দাও। দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আল্লাযী মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই যে লোকটা দেখা যায় তাকে তুমি চিনোনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আখিরি নবী, শেষ নবী, আমাদের হাবিব। সুন্দরভাবে উত্তর দিতে পারবেন। এই উত্তর প্রশ্ন আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন। প্র্যাকটিস করার দায়িত্ব আমার আপনার। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলি আজকের মাহফিল তখনই সার্থক হবে যদি আগে নামাজ পড়তাম না, এখন থেকে মাহফিল থেকে যদি প্রতিজ্ঞা করি, শপথ করি, দয়ার মালিক জীবনে যা করছি আর করব না, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ব না, এমন শপথ এমন অঙ্গীকার নিয়ে যদি মাহফিল থেকে যান, তাহলে আজকের এই যারা যুবক সমাজ এত কষ্ট করে আয়োজন করেছেন, তাদের এই আয়োজন সার্থক হবে। আর আগেও নামাজ পড়তাম না, মাহফিল থেকে যাওয়ার পরেও নামাজ পড়ে না, কোনো লাভ নাই। লাভ আছে? পরিবর্তন করতে হবে। আমার আপনার মধ্যে এরকম নিয়ত করতে হবে যে না, আমার বাবা চলে গেছে, আমার আত্মীয় স্বজন চলে গেছে, আমার বাবাকে আমি নিজে দাফন করিয়েছি, আমার বুঝতে হবে একদিন আমার সন্তানও আমাকে দাফন করবে, আমার চলে যেতে হবে। মৃত্যুর পেয়ালা সকলকেই পান করতে হবে। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মৃত্যুর পেয়ালা সকলকে পান করতে হবে কি হবে না? এখন যদি কিছু মানুষ, আপনাদের বৈরাগীশ্বরের কিছু মানুষ যদি মসজিদের মাইক নিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, মৃত্যু বলতে কোনো জিনিস নাই, আমি চিরকাল থাকবো, তাহলে ঘোষণা দিতে দেরি হবে, জারু আর জুতার বাড়ি ভরতে দেরি হবে কি হবে না? কারণ মৃত্যু এমন একটা জিনিস, মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক,
সকল ধর্মের মানুষই এই কথা স্বীকার করে, প্রাণ মানে আমার মৃত্যুবরণ করতে হবে। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি আমেরিকা যুক্তরাজ্যে যাই নাই, এখন যদি আমি মাইক নিয়ে ঘোষণা করি যুক্তরাষ্ট্র বলতে কোনো রাষ্ট্র নাই, আমি যাই নাই তাই বলে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আমি এখনো মৃত্যুবরণ করি নাই তাই বলে মৃত্যুকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। ও ভাই, আমার আপনার সকলকে মৃত্যুর পেয়ালা পান করতে হবে। মৃত্যুর আগে মুতু ক্বাবলা আন তামুত, তোমরা মরার আগেই মরো। বিছানার মধ্যে বালিশ লাগাই, বালিশের মধ্যে মাথা লাগাইয়া একটু চিন্তা করো রে মুমিন, আমার বাবা চলে গেছে, দাদা চলে গেছে, আত্মীয় স্বজন কবরে শুয়ে গেছে, একদিন আমারও পালা হবে, আমারও সময় আসবে, মালাকুল মাউত এসে হাজির হয়ে যাবে। আল্লাহ আমাকে কিসের জন্য পাঠাইলেন, কিসের জন্য বানাইলেন, কি উদ্দেশ্যে আমাকে আপনাকে বানাইলেন, কেনই বা আল্লাহ বানাইলেন? আমরা দুনিয়ার জীবনে এক একজন এক একটা পেশা করে, প্রত্যেকটা বুদ্ধিমান মানুষের প্রত্যেকটা কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে কি থাকে না? যেই ভাই কৃষি কাজ করে তার এই কৃষি কাজের পিছনে একটা উদ্দেশ্য রয়েছে, যে যুবক ভাই ফ্যাক্টরিতে কাজ করে, গার্মেন্টসে কাজ করে, তার এই গার্মেন্টসের পিছনে কাজ করার পিছনে একটা উদ্দেশ্য আছে। যে বেচারা গরু রাখে, গরু পালে, তারও একটা উদ্দেশ্য রয়েছে। যে ব্যাংকে চাকরি করে তারও একটা উদ্দেশ্য রয়েছে। প্রত্যেক বিবেক বুদ্ধিমান মানুষের প্রত্যেকটা কাজের পিছনে এক একটা উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যবিহীন কাজ করে হলো পাগলে, ঠিক না? আমাদের প্রত্যেকটা কাজের পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। ও ভাই, ফেলুল হাকিম লা ইয়াখলু আন হিকমাতিহি, যেই দয়ার মালিক আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন, তিনি কি আমাকে আপনাকে উদ্দেশ্যবিহীন বানিয়েছেন? প্রশ্নই হতে পারে না, ওরে গোলাম, তোমার প্রত্যেকটা কাজের পিছনে একটা উদ্দেশ্য আছে। আমি আল্লাহ তোরে এত সুন্দরভাবে বানাইলাম, যেই অঙ্গটা যেই জায়গায় ফিট করার দরকার, আমি মালিক সেই অঙ্গটা সেই জায়গায় ফিট করেছি। চিন্তা করে দেখেছেন কি? তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা আমি আল্লাহ যে বানিয়েছি, আমি আল্লাহ যে সৃষ্টি করেছি, আমি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা কর, আমি মাওলার পরিচয় পেয়ে যাবে। এই জন্য অনেক বিজ্ঞানী নবীজির অনেক সুন্নত, মানুষের অনেক অঙ্গ নিয়ে গবেষণা করার কারণে মুসলমান হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এখন যেই জায়গায় চোখ দিয়েছেন, চোখটা যদি উল্টা দিকে দিতেন, নাকটা যে জায়গায় দিয়েছেন যদি সব অঙ্গগুলি উল্টা পাল্টা করে দিতেন, এখন খাইতে লাগে 10 মিনিট, তখন লাগতো 1 ঘন্টা। আগে নাকের কাছে নিতে, আগে চোখের কাছে নিতে হইতো, চোখ তো উল্টা, খাবার নিতে হবে এইভাবে, নাক হতো অন্য সাইডে, তারপরে নাক, এটা কি বাসি নাকি ভালো? হ্যাঁ, আর হাত তো উল্টা দিকে। এখন যে পজিশনে আছে, আপনি একটু চিন্তা করে দেখুন তো, যদি এই অঙ্গগুলি আল্লাহ উল্টায় পাল্টায় দিতেন তাহলে কি অবস্থা হইত? আমি আপনি ডাক দিয়ে বলতাম, ওগো মালিক, কেমনে আপনি আমায় বানাইলা, খাইতেই তো লাগে 1 ঘন্টা, ঠিক না? কথাগুলি বুঝেন? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমি আল্লাহ কত সুন্দরভাবে তোমাকে বানাইলাম। আমি আল্লাহ প্রত্যেকটা জিনিসকে বলেছি কুন ফায়াকুন, আমি আল্লাহ বলেছি হয়ে যাও, সঙ্গে সঙ্গে ওই কাজটা হয়ে গেছে। ওরে দুনিয়ার মানুষ, আমি মালিক তোরে এত সুন্দরভাবে, এত আমি কুদরতি হাতে তোমাকে বানিয়েছি। তোমার এই সুন্দর চেহারা আমি আল্লাহ কুদরতি ভাবে বানিয়েছি। আমি তোমাকে কুন ফায়াকুন বলে বানাই নাই, আমি মালিক তোরে আদর করিয়া বানাইছি। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাইছি। আমাদের ঘরের মধ্যে লাইট জ্বলে কি জ্বলে না, কারেন্টের লাইট জ্বলে কি জ্বলে না, ফ্যান চলে কি চলে না, ফ্রিজ চলে কি চলে না। মাস শেষ হইতে না হইতে 27 তারিখ কিংবা 25 তারিখে কারেন্টের বিল আসে কি আসে না?
আবার কারেন্টের বিলের মধ্যে লেখা আছে যদি বিল 3 মাসের মধ্যে 3 মাস আটকা পড়ে তাহলে আপনার লাইন কেটে দেওয়া হবে। ও ভাই, জন্মের প্রত্যেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি আপনার রবের দেওয়া সূর্যের আলো আপনি কি করেছেন? সূর্যের আলো আপনি গ্রহণ করেছেন, বুক করেছেন। কোন সময় কি আপনার কারেন্টের কাগজ আসছে, সূর্যের কোনো কাগজ আসছে কিনা? আসে নাই। আল্লাহ ডাকতে বলে কারেন্টের কাগজের বিল তোমার দিতে হয়, আমি মালিক এত সুন্দরভাবে সূর্য একটা ফিট করে দিয়েছি। ওরে গোলাম, সূর্যের আলো তুমি সূর্যের আলোতে তুমি কি করবা? তোমার কাজ করবা। সাথে সাথে আমি মালিককে ডাকো, আমি মালিক। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার যা কিছু আছে সব কিছুকে আল্লাহ আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়েছি। গোরে গোলাম, আমি তোমাকে শুধু আমার জন্য বানাইলাম। তুমি আমার এই সবগুলো জিনিস, দুনিয়া যত কিছু আছে সবগুলো হলো তোমার জন্য, তুমি হলে আমার জন্য। একটু চিন্তা করে দেখো রে গোলাম, আমি মালিক তোরে এত সুন্দরভাবে বানাইছি, আমি আল্লাহ তোরে এত সুন্দরভাবে বানাইলাম। আমি আমার রবের আমার ইবাদত করবি, আমার নাজ নিয়ামত খাইবি, আমার ইবাদত করবি, ঠিক না? কিন্তু আমরা কোথায়? এই পৃথিবীর মধ্যে মানুষ বড় সুন্দর, আহসানুল খালিকিন। একজন বাদশা তার সুন্দরী স্ত্রীকে বলল, ও প্রিয়তমা স্ত্রী আমার, তুমি যদি এই চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। বাদশা তার স্ত্রীকে ডাকতে বলে, ও প্রিয়তমা স্ত্রী আমার, এই চাঁদের চেয়ে যদি তুমি সুন্দর না হও তাহলে তুমি তালাক। সাথে সাথে স্ত্রী কি করলেন? ঘুমটা পরে নিলেন, পর্দা ফেলে দিলেন, তালাক দিয়ে দিয়েছো। সঙ্গে সঙ্গে একজন আরেকজন হারাম হয়ে গেছি, তোমাকে আমার দেখা, আমাকে তোমার দেখা হারাম। বাদশা তো বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। ওই সময়ে একজন জগৎ বিখ্যাত হানাফি মাযহাবের ইমাম ছিলেন, নাম হলো ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি। অনেকে ইমাম আবু হানিফার নাম দিয়ে চালিয়ে দেন, ঘটনাটা ঠিক না। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির সময়কালের ঘটনা। ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে, মৃত্যুবরণ করেছেন 150 হিজরিতে। ঘটনাটা ঘটেছে 200 হিজরিতে। তাহলে যে বটা মরে গেছে এই বটা ফতোয়া দিব করতে, কথাগুলি বুঝেন? আমরা দেখবেন অনেক বক্তাই বলে যে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ছিল। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির নিকট গেলেন বাদশাহ। যাওয়ার পর অন্যান্য ইমাম সাহেব যারা আছে, অন্যান্য মুফতি সাহেব যারা আছে, তাদের কাছে যাওয়ার পরে বললেন, ও বাদশাহ মহোদয়, আপনার স্ত্রী তালাক হয়ে গিয়েছে, কারণ চাঁদের চেয়ে সুন্দর আপনার স্ত্রী কখনো হতে পারবে না। বাদশার তো মাথা গরম। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির নিকট যাওয়ার পর গিয়ে বললেন, আপনি নিশ্চিন্তে গিয়ে ঘুমান, আপনার সুন্দর স্ত্রী আপনারই থাকবে, তালাক হয় নাই। বাকি মুফতি সাহেব যারা আছে তারা বলেন, আরে তুমি কি বলো, আপনি কি বলেন এগুলি? মানুষ কি চাঁদের চেয়ে সুন্দর হতে পারে? ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি সূরা 3 পাঠ করলেন। 3 ওয়াত-তিরি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা সূরা 3 এর মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি, ফি আহসানি তাকওয়িম, সমস্ত কিছুর চেয়ে সবচেয়ে সুন্দরভাবে। এই আয়াতের দ্বারা বোঝা গেল পৃথিবীর যত কিছু আছে সব কিছুর চেয়ে সুন্দর হলো মানুষ। বোঝা গেল চাঁদের চেয়েও সুন্দর মানুষ, সূর্যের চেয়েও সুন্দর মানুষ, আকাশের চেয়েও সুন্দর মানুষ। আর বাদশাহ বলেছেন, চাঁদের চেয়েও যদি সুন্দর না হও তাহলে তুমি তালাক। মানুষ তো চাঁদের চেয়েও সুন্দর, এটা আমার কথা নয়, আমার মালিকের কথা, ঠিক কিনা? কথাগুলি বুঝেন?
সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা হরফে তানবীহ, জেনে রাখো, সাবধান। ইন্না হরফে মুসাব্বাহ বা হরফে কি নিশ্চিত বোঝানোর জন্য আসছে। ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় আল্লাহর ওলি যারা আছে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলি যারা আছে এদের কোনো ভয় নাই। ওয়া লা হুম ইয়াহজানুন, এদের কোনো চিন্তাও থাকবে না। ভয় হলো সামনের বিষয়ের জন্য মানুষ ভয় করে। ভয় মানুষ কখন করে? যখন সামনে একটা বাঘ করছে, সাপ করছে, ও বাবারে বাবা, ভয় পায়। আর চিন্তা করে মানুষ পিছনে রেখে আসার জীবনের জন্য, হায় রে আমি কি করলাম, আমার বয়স ৭০ বছর হয়ে গেছে, একদিনও মসজিদের মধ্যে গিয়ে সেজদা করি নাই, আমার বয়স ৭০ হয়ে গেছে, এখনো আমার চেহারার মধ্যে কোনো দাড়ি নাই। চিন্তা পেরেশানি মানুষ পিছনের জীবনের জন্য করে, আর ভয় মানুষ সামনের জীবনের জন্য করে। মুফাসসিরিনে কেরাম বলেন, খৌফ বলতে সামনের জিনিসের ভয়, আর হুজুন বলতে হলো চিন্তা, হলো পিছনের জীবনের জন্য ভয়। আল্লাহর ওলি যারা আছে পরকালের জীবনের নিয়ে কোনো এদের কোনো টেনশন নাই, আর দুনিয়ার জীবনের জন্য এদের কোনো চিন্তা নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আসলে তরজমাটা এইভাবে করলে ভালো হয়। জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর ওলি যারা আছে এরা ভয় পাবে, কিন্তু ভয়ের বাস্তবায়ন ঘটবে না। ভয় পাবে সবাই, নবীরাও ভয় পাবে। এবার একটু বুঝিয়ে দিই, এই আয়াত আপনাদের তরজমা মনে থাকবে? তরজমা মনে থাকবে, আল্লাহর ওলি যারা আছে তারা ভয় পাবে, ভয়ের বাস্তবায়ন ঘটবে না। আল্লাহর ওলি যারা আছে, একটু বলেন তো, আল্লাহর ওলি যারা আছে তারা ভয় পাবে, ভয়ের বাস্তবায়ন ঘটবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মূসা, তোমার ডান হাতের মধ্যে কি? মূসা নবী বলেন, ক্বালা হিয়া আসায়া তাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। মূসা নবী বলেন, ও দয়ার মালিক আল্লাহ, আমার হাতে হলো এটা লাঠি। ওয়া হিয়া আসায়া তাওয়াক্কাউ আলাইহা, কয় আমি এর উপরে ভর দেই। ওয়া আহুসসু বিহা আলা গনামি, আমি আমার ছাগলের জন্য গাছ থেকে পাতা পারি। ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, এছাড়াও আমি এই লাঠি দিয়ে আরো অনেক কাজ করি। আল্লাহ বলেন, আলকিহা ইয়া মূসা। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মূসা, আলকিহা আই আলকিল আসা, তুমি তোমার লাঠি ফেলে দাও। ফাআলকাহা, আল্লাহর হুকুম পেয়ে মূসা নবী লাঠি মাটির মধ্যে ছেড়ে দিলেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসা। ফাইদান আরবিতে বলো ইজান, এটা ইজান লিল মুফাজাত, হঠাৎ করেই। ফাইদান হিয়া হাইয়াতুন তাসা, হঠাৎ করে ছেড়ে দেওয়ার সাথে সাথেই সেটা সাপ হয়ে গেল। ফাইদা হিয়া হাইয়াতুন তাসা। আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা যখন ফালছে লাঠি হয়ে গেল সাপ, কোথাও আছে অজগর সাপ হয়ে গেছে, ভয়ঙ্কর আকৃতিতে সাপ হয়ে গেছে, হাতে ছিল লাঠি, হয়ে গেল সাপ, ভয় পাওয়ার কথা না? মূসা নবী উঠে মাসে দৌড়। আল্লাহ ডাক দিয়ে, ওয়ালা তাখাফ, ও মূসা দৌড় দিও না, ভয় পেও না। লা তাখাফ সানুইদুহা সিরাতাল উলা, তুমি ভয় পেও না, তুমি ধরো সানুইদুহা সিরাতাল উলা, তুমি ভয় পেও না, তুমি এটাকে ধরো, পূর্বের লাঠি আগের মতোই লাঠি হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? কইবেন বাড়িতে গিয়া কম্বলের নিচে শুয়া শুয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله غرست له نخلة في الجنة
নবী বলেন যে ব্যক্তি সুবহানাল্লাহ বলল, মান ক্বালা সুবহানাল্লাহ গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ লাগানো হয়। আপনি থাকবেন জাহান্নামে, তাহলে বোঝা গেল যেই জায়গায় গাছ লাগান, পরিবেশ বাঁচান, জান্নাতে আপনার গাছ থাকবে খেজুর গাছ, আর আপনি থাকবেন জাহান্নামে, এটা কল্পনা করা যায়? আপনার গাছ তো জান্নাতে। নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহ গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলেছে, দয়ার মালিক তার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগায়া দেয়। জান্নাতের মধ্যে খেজুর গাছ থাকবে, আপনি বুঝি জাহান্নামে থাকবেন? অসম্ভব, এটা কখনো হতে পারে না। গাছ লাগান, পরিবেশ বাঁচান, বেশি বেশি সুবহানাল্লাহ বলুন। আপনার জন্য আল্লাহ যে জান্নাত বানিয়েছেন, সেই জান্নাতের মধ্যে খেজুর গাছে ভরা থাকবে, ঠিক কিনা? যে কথাটা বলতেছিলাম, আল্লাহর ওলি যারা আছে তারা ভয় পাবে, ভয়ের বাস্তবায়ন ঘটবে না। মুসা নবী সাপ লাঠি হয়ে গেছে, সাপ ভয় পাইছে কিন্তু কামড় দেয় নাই, বাস্তবায়ন ঘটে নাই। আর একটা উদাহরণ দেই, হাসরের ময়দানে কিয়ামতের দিন সমস্ত মানুষগুলি থাকবে পেরেশান। ইয়াউমা তারাউনাহা তাযালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদু কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ইয়াউমা তারাউনাহা তাযালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুগ্ধ দানকারিনী মা তার দুধের সন্তানকে ভুলে যাবে, এমন এক পরিস্থিতি হবে। ওয়াতাদু কুল্লু যাতি হামলিন হামলাহা, হাসরের ময়দানের ভয়ানক অবস্থা দেখে গর্ভবতী মহিলা গর্ভপাত করবে, টেরও পাবে না। ওয়াতারান নাসা সুকারা, হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা দেখিয়া মানুষ হেলে দুলে হাঁটবে। ওয়াতারান নাসা সুকারা, ওগো নবী আপনি মনে করবেন এরা নেশাগ্রস্ত। এই যে বাংলা ইংলিশ খেলা, যেমন রাস্তা দিয়ে সোজা রাস্তা থাকলে বলে বাঁকা। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, আল্লাহ বলেন আপনি মানুষকে যেমন নেশাগ্রস্ত হলে যেমন এদিক সেদিক হেলে দুলে হাঁটে, কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষ ভয়াবহ অবস্থা দেখিয়া হেলে দুলে হাঁটবে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, আসলে এরা নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহর আযাব এরা দেখিয়া পেরেশান হয়ে যাবে। সূর্যটা মানুষের অর্ধ হাত উপরে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। তামার একটা বৈশিষ্ট্য হলো লোহা হবে না, কারণ লোহার উপরে যদি সূর্য লাগে তাহলে উপরের অংশ গরম থাকে, নিচের অংশ ঠান্ডা, ঠিক কিনা? লোহার উপরের অংশের সূর্যের তাপ লাগলে উপরের অংশ গরম থাকে, নিচের অংশটা ঠান্ডা থাকে। তামার একটা গুণ হলো উপরের অংশ গরম হওয়ার সাথে সাথে নিচের অংশ গরম হয়ে যায় সমানভাবে। কাল হাসরের ময়দানে জমিনটা লোহা হবে না, জমিনটা তামা হয়ে যাবে, মানুষের অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে। এই পরিস্থিতি এমন এক পরিস্থিতি হবে, মানুষ বড় অস্থিরতার মধ্যে কাটাবে। সকল মানুষ যাবে আদম নবীর নিকট, গিয়ে বলবে আপনি আমাদের আদি পিতা। দুনিয়ার জীবনের মধ্যে যেমন সন্তান অপরাধ করলে পিতামাতা যেমন সামনে আগায়া যায়, পিতামাতা যেমন সাহায্যের হাত বাড়াইয়া দেয়, ভাই যখন বিপদে পড়ে তখন অপর ভাইকে সহযোগিতা করার জন্য ভাই সামনে আগায়া যায়। কাল হাসরের ময়দানে এই আদম সন্তান যখন বিপদের মধ্যে পড়ে যাবে, সমস্ত মানুষগুলি যাবে তবে তাদের বাবার কাছে গিয়ে বলবে আপনি আমাদের পিতা, আজকের এই কঠিন অবস্থা থেকে আমাদেরকে বাঁচান, আল্লাহর কাছে সুপারিশ করুন। আদম নবী বলেন লাস্তু লাহা, একটু মনোযোগ দিয়ে শুনুন। আদম নবী বলবেন লাস্তু লাহা, আমি আজকে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, কারণ আল্লাহ আজকে বড় রাগান্বিত, আর আমার তো ভয় হয়। আয়াতের তরজমা ছিল আল্লাহর ওলি যারা আছে তারা ভয় পাবে, ভয়ের বাস্তবায়ন ঘটবে না। আদম নবীর চেয়ে আল্লাহর ওলি আর কেউ হতে পারে কি পারে না? আদম নবীর চেয়ে বেশি আর কেউ বুজুর্গ হতে পারবে? নবীর আর চেয়ে কি আর কোনো বুজুর্গই চলে? আদম নবী বলে লাস্তু লাহা, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, কারণ আমার ভয় হয়।
আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম কুলু ওয়াশরাবু, খাও পানার করো, সাবধান ওই গাছের ধারে কাছেও যেও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তাহলে তুমি জালেম হিসাবে আখ্যায়িত হবে। গাছের কাছে গিয়েছি, ফল খেয়েছি, দুনিয়ার জীবনে আসছি, এখন তো আমার ভয় হয়, এখন তো আমার ভয় হয়, না জানি এটার জন্য আল্লাহ আমাকে ধরে। আয়াতের তর্জমা ছিল আল্লাহর ওলি যারা আছে তারাও ভয় পাবে, কিন্তু ভয়ের বাস্তবায়ন ঘটবে না। আদম নবী বলবেন একটা কাজ করো, পরামর্শ দিবেন। বাবা যদি সহযোগিতা করতে না পারে, বৃদ্ধ বয়স হয়ে গেছে, টাকা পয়সা নাই, তাহলে যার কাছে টাকা পয়সা আছে পরামর্শ দেয়, যাও বাবা অমুকের কাছে যাও, তোমার সমস্যার সমাধান দিয়ে দিবে। আদি পিতা আদম নবী যখন তিনি যখন সুপারিশ করতে পারবেন না, তাই বলে সন্তানদেরকে তিনি ফেলে যেতে পারেন না। সন্তান তো আমার সন্তান, কলিজার টুকরা, এদেরকে বিপদের মুখে ফেলে যাওয়া যায় না। পরামর্শ দিলেন, ও আমার সন্তানেরা, তোমরা একটা কাজ করো, যাও তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়ে বলবেন, আপনি আমাদের জাতির পিতা, আজকের এই কঠিন মুহূর্ত থেকে আপনি আমাদের বাঁচান। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, লাস্তুলাহা, আল্লাহ আজকে বড় রাগান্বিত, আজকে আল্লাহ বড় রাগান্বিত, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, আমার ভয় হয়, আমার ভয় হয়, আমার তো ভয় হয়, কারণ আমি আমার স্ত্রীকে বলেছিলাম হিয়া উখতি, সে আমার বোন। স্ত্রী কখনো বোন হতে পারে না, কিন্তু কারণে কারণে বিস্তারিত ঘটনা, ওইদিকে গেলাম না। আমি আমার স্ত্রীকে সম্বোধন করে বলেছিলাম হিয়া উখতি, সে আমার বোন। আর মূর্তি ভাঙ্গার কথা হলো, মূর্তিগুলি ভাঙছি আমি, আর বলেছি বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, এই মূর্তির মধ্যে যে বড়রা আছে এইটা এই কামটি করছে, মূর্তি ভাঙছে। আমার জাতি আমাকে দাওয়াত দিয়েছে মেলায় যাওয়ার জন্য, আমি বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ, আসলে আমি ছিলাম সুস্থ। বিশাল বড় হাদিস, অনেক বড় ইতিহাস, ওই দিয়ে গেলাম না, সংক্ষেপে বললাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার ভয় হয়, না জানি আমার রব আমাকে যদি ধরে বসে, ও ইব্রাহিম, তুমি তোমার স্ত্রীকে বলেছো ইয়া উখতি, সে কি তোমার বোন? আর মূর্তি কি কখনো আরেক মূর্তিকে ভাঙতে পারে? তুমি বলেছো বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, এই মূর্তির মধ্যে বড় মারছে, আর তোমার জাতি তোমাকে মেলার মধ্যে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছে, তুমি বলেছো ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে কি তুমি অসুস্থ ছিলে নাকি সুস্থ ছিলে? আমার তো ভয় হয়, না জানি আমার রব আমাকে ধরে ফেলে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের জাতির পিতা, তোমরা আমার এক ধরনের সন্তান, অতএব তোমাদেরকে এভাবে ফেলে দেওয়া যায় না। তোমরা একটা কাজ করো, পরামর্শ দেই, পরামর্শ, যাও ঈসা নবীর নিকট যাও, তার কাছে গিয়ে সুপারিশের জন্য আল্লাহর কাছে আবদার করো। ঈসা নবীর নিকট যাওয়ার পর যখন তারা গিয়ে বলবে, ও পয়গম্বর ঈসা, আজকের এই কঠিন মুহূর্ত থেকে আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আমাদেরকে বাঁচায়। সূর্যটা তো হাত উপরে চলে আসছে, জমিনটা তামা হয়ে গেছে, বড় কষ্ট হয়, আল্লাহর কাছে সুপারিশ করেন। হয় জান্নাত, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, হয় জান্নাত হয়ে যাবে, না হয় জাহান্নাম, যে কোনো একটা ফয়সালা হয়ে যাক, কিন্তু এই কঠিন মুহূর্ত বড় কষ্টদায়ক, আল্লাহর কাছে সুপারিশ করেন যেন একটা ফয়সালা হয়ে যায়। ঈসা নবী বলেন, আল্লাহ আমার তো বড় ভয় হয়, লাস্তুলাহ, সুপারিশ করার মতো যোগ্যতা আমার নাই, আমার তো ভয় হয়, কারণ আমার জাতি আমাকে বলেছে আল্লাহর পুত্র, আমি কি কখনো আল্লাহর পুত্র? আল্লাহ তাআলা তো সূরা ইখলাসের মধ্যে বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহর কোনো মুখাপেক্ষী হয় না, আমি আল্লাহ কাউকে জন্ম দেইনি, আমাকেও কেউ জন্ম দেয় নাই, অতএব
সকলেই আমার জাতি আমাকে বলেছেন আমি হলাম আল্লাহর সন্তান। তোমরা একটা কাজ করো, ঈসা নবী পরামর্শ দিবেন না, ঈসা নবী সমস্ত এই আদম সন্তানকে নিয়ে তিনি যাবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আকায়ে নামদার তাজদারে মদিনা আশরাফুল মাখলুকাত সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন ইমামুল আল্লাহ রাব্বুল আলামিন। আমার কথা ছিল সূরা ইউনূসের আয়াত নম্বর 62। আয়াতের তরজমা কি বলেছিলাম? যারা আল্লাহর ওলি যারা আছে তারা ভয় পাবে কিন্তু ভয়ের বাস্তবায়ন ঘটবে না। সবাই ভয় পাইছে কিন্তু ভয়ের বাস্তবায়ন ঘটছে। তরজমাটা বুঝছেন? একটু ব্যাখ্যা করলাম, বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ওলি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন।